এই মরাঘাটা গ্রামটা আগে শান্ত ও খুব নীরব ছিল। নদীর ধারে পাটের গাছ দুলত, আর সন্ধ্যা নামলেই কাক ডাকা বন্ধ হইত। কিন্তু একদিন হইল এমন কিছু, যেটা মানুষের আজও মনে কইটা কাঁপে। এ বাপন, তুই তো ভয় পেস না। হা 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 হা। আরে ভাই, আমাকে যে বয়স, এই বয়সে ভয় কিসে? শ্মশান ঘাটে মানুষজন লাশ পোড়ায়, তাতে আমাকে কি? আমাকে কাম মাছ ধরা। ঠিকই কইছিস, কিন্তু এই নদীর ধারে এখন কেডা আইবে? শুনছি কাল যাইতে কেডা জানি চিৎকার মেরি উঠছে রে। হ রহিম ভাই, গ্রামে যে বুইরা জসিম কাকা আছে না, তাতে কইছিল রাত 3টের সময় নদীতে কেটা জানি হাঁটতেছিল, কিন্তু হ্যার বলে পাড়া দেখা যায় নাই। এ বাপন, এ বাপন, ওইটা কিসের ছায়া? ওই ওই যে গাছটার নিচে দেখবি? আরে রহিম ভাই, ওটা যেন কিসের সাহাব ওইখানে দাঁড়িয়ে আছে, ওই গাছটার নিচে। ভাই চুপ করেন, ওর আওয়াজ হইন না, মনে হইতেছে ও ওইখানে আইতাছে। ও যেন বলতাছে, তোমরা কেন আইছো এইখানে? ওরে আল্লাহ রে, এ মশাল দিয়ে নিতে গেলে। ভাই, ভাই দৌড় লাগান ভাই, বাঁচবার চাইলে দৌড় লাগান। বলেছিলাম না, রাতের বেলায় নদীর পাড়ে যাওয়া মানে মরার খাতায় নাম লেখা। কাকা, আমরা কিছুই বুঝি নাই কাকা। মশালটা নিভে গেলে একটু মাইয়ের হাসির আওয়াজ আর ছায়া, মুখটা দেখাই যায় না কালে। কাকা, মোরা কিছু বুঝি নাই, হঠাৎ দেখি মশালটা লিব্বা গেল। এরপর দেখি একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যাইতেছে। পরে দেখি একটা মায়ের ছাইয়া, মুখ দেখা যায় না কাকা। শ্মশান ঘাটে আগেও নাকি একটা মাইয়ে মরেছিল রাতের বেলায় আগুনে পুড়ে। নাম ছিল তার হালিমা। হ, সেই হালিমার লাশটা ভালো করে পোড়ানো যায় নাই, নদীর ধারে কবর দিছে, সেখানেই হালিমা ঘুরে বেড়ায়। এ বাপন, এ দেখ, আইজো ওই গাছটার নিচে মাইয়েটার ছায়া। হ ভাই, কিন্তু আজ দেখি ওর চোখ দুইটা জ্বলতে আছে। কেন আইসো আবার? আমি শান্তি পাই না। আমার দেহ নদীতে নাই নাই, কবরে পচে গেছে। ও আল্লাহ, ওরে মোর আল্লাহ রে, ও এতে আবার কথা কয়। একদম রক্তের নাহার লাল। এমন এই, তুমি কেডা? আমি হালিমা, আগুনে পড়েছিলাম, কিন্তু কেউ দাফন দিল না ঠিক মতো, তাই আমি নদীর ধারে ঘুরি। ওরে বাপন রে, দৌড়া দৌড়া। ভাই, আমি পারতাছি না, আমার পা যেন কেমন জানি জমে গেছে ভাই। তোমরা আমার ঘুম ভাঙাইছো, এখন তোমরাও ঘুমাও আমার সঙ্গে। হায় আল্লাহ, আমার ছেলের কি হয়েছে? সারা রাত কাঁপে, মুখ শুধু কয় ছায়া আসছে, ছায়া আইছে। আমি দেখি মা, ওর চোখে কিছু পড়ছে মনে হয়। হুজুর, ওর মুখটা পোড়া, চোখ লাল, কয় মুই বলে ওর ঘুম ভাঙাই দিছি। হযরত, আপনি কিছু করেন। ওরে বাচ্চা, ওই ঘাটে থেকে কে ডাকছিল? ওরে ঘাটের মাটি থিকা ডাইক্কা আনে নাই তো? ওই জায়গায় এখন কেউ গেলে মরতে হইব। ওরে বাপন রে, কাল থেকে দেখা যায় না। নদীর পাড়ে গিয়েছিল নাকি কাল রাতে? কেউ কইছে ওর জাল পাওয়া গেছে শ্মশান ঘাটের ধারে, কিন্তু মানুষ নাই। ওরে আল্লাহ, ওই ঘাটের অভিশাপ আবার মনে হয় জেগে উঠেছে। শুনছি হালিমার খবরটা নদীতে ভেঙে গেছে এই বর্ষায়, তাই ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ,
আমি আর ওই গেটে যাবো না। কিন্তু ঝামেলা তো, বাপন রে খুঁজে না পাইলে তো মানে আমার দোষ দেবে। কেডা? কেডা অনেক? বাপন তুই নাকি? আরে ভাই, তুই এখনো বাইসি আছিস? আমি তো মরছি না রে ভাই, আমি এখন এই নদীর লোক। নদীর লোক? মানে কিসের কথা কইতে আছিস তুই? এই ঘাটে এখন যাওয়া নিষেধ। গত 2 রাতে 2টা ঘটনা ঘটেছে। দুর্ঘটনা না, শয়তানি। ওই শ্মশান ঘাটের আগুন দিয়া পুরানো হালিমার আত্মা ফিরেছে। এ বেড়াই, পাগলাম করে লাভ নাই। আমি নিজে যাই আগে দেখি কি হয়। এই এই কিরে হানে, আমি কিন্তু মানুষ, কেউ রে ডরাই না। ভয় পাস না, আমি মানুষ ছিলাম একদিন, এখন আমি আগুনে বন্দি। আমার ছাই নদীতে ভাসাইছিলা তোমরা, তাই তোমাদের ঘরেও আগুন লাগাবো। ও বলেছিল না তোমাদের ঘরেও আগুন লাগাবে? এখন বুঝো, এই অভিশাপ এখন থামানো যাবে না। কেউ কিছু দেখেছো? এই চুপ কর সবাই। আমি এক তান্ত্রিক ডাকছি, উনি আসতে আছে। উনি আসলে উনি জানে কিভাবে আত্মা বন্ধ করতে হয়। এই গ্রামের বাতাসে মৃত্যুর গন্ধ। আগুনের আত্মা জেগে উঠেছে। তোমরা ওর কবর নষ্ট করেছো, তাই ওর আত্মা শান্তি পায় নাই। ওরে বাসান গুরু, আমরা ভয়ে মরতে আছি। ওরে আগুনে পোড়া আত্মা, তোরে শান্তি দিতে আইছে। বের হ, তুই বের হ। শান্তি? আমার দেহ আগুনে পুড়লো, মানুষজন হাসাহাসি করলো, এখন আমি ওদের আগুনে পোড়াবো। সেই সুযোগ তুই আর পাবি না। তার আগেই আমি তোরে বন্দি করব। তুইও মানুষ, তুইও পুড়বি। ওরে ওরে গেলাম, ওরে গেলাম রে। ওরে ও আত্মা না, ও একটা প্রতিশোধের আগুন। গ্রামে এক তান্ত্রিক আসে ছায়ার আত্মা তাড়াতে, কিন্তু সেই রাতে তান্ত্রিক নিজেই পড়ে যায় শিকার হয়ে। রহিম, তুই ভয় পাস না, আমি মানুষ ছিলাম, তারা আমারে বাঁচতে দেয় নাই, নদীতে ছুঁইরা দিছে। তুই যদি কবরটা আবার দিস, আমি শান্তি পাইব। আমি যাবো, আমি কবর ঠিক করবো, হেলে হালিমার আত্মা শান্তি পাইবে। হালিমা, আমি তোর কবর ঠিক করতে আইছি, তুই শান্ত হ। কেন আইসস তুই আবার? তুইও করবি? হালিমা, আমি তোরে পোড়ামু না, তোর কবর ঠিক করতে আইছি। হালিমা, তুই শান্তি পাবি রে। কবর? আমার কবর সত্যি দিবি? দিছি, আমি তোর কবর ঠিক করে দিছি, এখন তুই মুক্তি, তুই শান্তি পাবি রে। আল্লাহ তোর মঙ্গল দিক, আমি এখন শান্তিতে যাবো। মরাঘাটের মানুষ আজও এই ঘাটের পাশে মোমবাতি জ্বালায়, হালিমার নামার দেওয়া পড়তে থাকে। কেউ আর রাত 3টার পর নদীর ধারে যায় না, কারণ সবাই জানে যে আত্মা আগুনে পুড়ে যায় সে ছায়া হয়ে ফিরে শান্তি খোঁজে।